এই চিন্ময় এবং কুশল, এই সাথে যেগুলো আছে, যে এই যে মানে ফেসবুক নেতা, একজনের কাছে অনলাইনে আনেন, কেউ যদি বলতে পারে 8 দফা কি ব্যাখ্যা দিতে পারে, একজনও পারবে না। যশোরে মারোপাড়া আমলিগ নেতার নেতৃত্বে বাড়িঘর পুরানো হয়েছে, এই আমলিগ আমলে এগুলো হয়েছে। তারপর 2020 সালে কুমিল্লার কোরবানপুর, সেখানে আমলিগের লোক জড়িত, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। 2021 সালে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী এবং তার 2 দিন পরে রংপুর, গ্রামের পর গ্রাম সমস্ত দুর্গা মন্দির অ্যাটাক করা হয়েছে, এই আমলিগ আমলে হয়েছে। এবং নোয়াখালীতে ইসকনে এক প্রভুকে মেরে নোয়াখালী ইসকন মন্দির পুকুরে ভেসে দিয়েছে। কই, তখন তো আমরা ইসকনের ব্যানারে আন্দোলন দেখি নাই। এই আমলিগ হিন্দুদের সবচেয়ে বড় ক্ষতিকারক একটা দল। হ্যাঁ, আর দাদার বিষয়টা আমি বক্তব্য শুনছি, কিন্তু আপনারা এখানে ইসকন ইসকন বলতেছেন। আন্দোলন তো ইসকনের নয়। চিন্ময় কৃষ্ণ ওরফে চন্দনধর, ওনার নাম হচ্ছে চন্দনধর, পরে ওনার ছদ্মনাম হচ্ছে চিন্ময়, ছদ্মনাম কি দীক্ষিত নাম ওরকম কিছু হবে। তা এটা উনি কিন্তু ইসকন থেকে বহিষ্কৃত, এবং বহিষ্কার করছে ইসকনের ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস। অর্থাৎ ওনার কাছে নারী শিশু নিরাপদ না, এবং ওনার বিরুদ্ধে যে শিশুরা বক্তব্য দিছে উনি তাদের শারীরিকভাবে হেনস্থা করছেন, এজন্য ওনার কাছে শিশুরা নিরাপদ না বিধায় ইসকনের ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস থেকে ওনাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। এবং এটা ইসকনের যে বর্তমান সাধারণ সম্পাদক চারুচন্দ্র ব্রহ্মচারী, তিনি 25 তারিখ যে তারা এরা চট্টগ্রামে সমাবেশটা করে, এই সনাতনী নাম দিয়া কি জাগরণ মঞ্চ, ঐক্যজোট, ভং সং, কত নাম দিচ্ছে, এই নাম তারা এরপর অনেকবার নামও চেঞ্জ করছে। তা এখানে কিন্তু সেদিনও তারা চট্টগ্রাম জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়কে লিখে দিয়েছে তাদের প্যাডে, যে এই সঙ্গে ইসকনে কোনো সম্পৃক্ততা নেই। এখন সে হিসেবে কিন্তু আমরা বারবার ইসকনটাকে বলে ইসকনটাকে ছোট করতে পারি না, কারণ ইসকনের সাথে এখানে নাই। ইসকনে আমেরিকায় নিবন্ধন হয়েছে। ইসকনের মূল কাজটা আছে ধর্ম প্রচার করা, হিন্দু ধর্মের প্রচার করা, প্রচার বিকশিত করা, প্রচার করা, প্রসার করা। হিন্দু ইসকনের কাজ কিন্তু রাস্তায় লাফালাফি দাফাদাফি করা না। আর ইসকন মূল ইসকন সেটা করেও না। ইসকন থেকে কিছু বিপদগামী লোক আছে, যারা ধর্মীয় লিবাস পরে ভারতের রাম রহিম সিং এর মতো যত জঘন্য নগণ্য কাজ আছে তাই করে। কোনো সন্ন্যাসীর টাকা পয়সা ধরার কথা না, এটা তাও করে। কিন্তু এখানে আমরা মূল ইসকনের সাথে কিছু বিপদগামী লোকের সাথে আমরা মানে মিলিয়ে ফেলতেছি। দাদা যেমন বলছে যে ইসকন ইসকন, বারবার সেটা মানে একটু ইসকনের ইন্টারাপ্ট সাথে না, করবো। ইসকনের না, এটা ইসকনের না। এই আন্দোলন হচ্ছে ইসকন থেকে বিপদগামী। যেমন রূপানুদ নামের একটা সাগর ভাই লোক একটু আছে। ইন্টারাপ্ট করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করবেন। ওনার যেমন ওনার জায়গাটা আমি আমি শুনতে আমি চাই। আমি নরেন্দ্রদাকে ধন্যবাদ দিচ্ছি। আমি রিয়েলি সত্যি মন থেকে ধন্যবাদ দিচ্ছি নরেন্দ্রদা। এক্স্যাক্টলি যে কথা আমি বলতে চাইছিলাম, যে নরেন্দ্রদা আপনি একটা কথা এখানে অ্যাড করতে পারেন, এখানে না বলে এভাবে বলতে পারেন যে বাংলাদেশের ইসকন আর অন্য জায়গার ইসকন এক না। বাংলাদেশি ইসকনটা অ্যাকচুয়ালি, আমি আপনাদের মানে পুরো ইসকন সম্পর্কে আমি চেষ্টা করছি ধারণা নিতে। ইসকনের যে মূল মন্ত্র সেটা কিন্তু সুন্দর, গডের প্রতি ভালোবাসা। সেটা ঠিক সেই আছে, মূল সব মন্ত্র ধর্মের আসলে বাংলাদেশে মূলমন্ত্র এখন ভালো হচ্ছে না। থাকে। এখন উনি উনি একটু ডিফাইন করতে চাচ্ছেন যে যারা নেতৃত্বে রয়েছে এবং যাদেরকে নিয়ে আমরা কথা এটা বলছি বাংলাদেশে, তাদের আমি পুরো সাথে মূল বাংলাদেশের কথা ইসকনের বলবো। দাদা যদি ইসকনের জানতে সম্পর্ক চাই, নাই। কিন্তু আমরা নরেন্দ্রনাথ মজুমদার, কিন্তু আমরা যাদেরকে দেখতে পাচ্ছি এখন বর্তমানে ইসকনের নেতৃত্বে রয়েছে, আমরা সবাই জানি, এবং ইসকনের বিভিন্ন পর্যায়ের এবং সমর্থকরা যারা রয়েছে, হাজার হাজার সমর্থক যারা এই যে মিছিল মিটিং করছে, সমাবেশ করছে, তারা চিন্ময় কুমার দাস ইসকনের সমর্থক নাই, এরা এরা বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত, সদ্য নিষিদ্ধ ঘোষিত একটা সংগঠনের অধিকাংশ লোক। এবং এবং বাংলাদেশের মানে বিগত সরকার ফ্যাসিবাদী করে যারা গেছে তাদের কিছু দোসর, তারা এদেরকে লোক জমায়েত করতেছে। আমরা রাইট রাইট পূর্বে কি দেখেছি, আমরা পূর্বে কি এক্স্যাক্টলি। দেখেছি, আমরা এই বিগত সরকারের আমলটা দেখি। আমরা 47-এ না যাই, 2009 সালের পরে যখন শেখ হাসিনা সরকার গঠন করে, 2012 সালে একসঙ্গে 25,000 লোক আক্রমণ করছে আওয়ামী লীগ সরকারের আমলে। টার্গেট ছিল রাম ও উখিয়ার বৌদ্ধ মন্দিরগুলো এবং হিন্দু মন্দিরগুলো। সেখানে বৌদ্ধ মন্দিরগুলো গড়ে দেওয়া হয়েছে, হিন্দু মন্দির গড়ে দেওয়া হয়নি। আমরা দেখেছি সুনামগঞ্জের সাল্লায় হিন্দুদের একের পর এক গ্রাম তছনছ করেছে যুবলীগ নেতার নেতৃত্বে। আমরা দেখেছি খুলনা শিয়ালি, এই আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হিন্দুদের বাড়িঘর পোড়ানো হয়েছে। যশোরে মারোপাড়া আওয়ামী লীগ নেতার নেতৃত্বে বাড়িঘর পোড়ানো হয়েছে, এই আওয়ামী লীগ আমলে এগুলো হয়েছে। তারপর 2020 সালে কুমিল্লার কোরবানপুর, সেখানে আওয়ামী লীগের লোক জড়িত, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। 2021 সালে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী এবং তার 2 দিন পরে রংপুর, গ্রামের পর গ্রাম সমস্ত দুর্গা মন্দির অ্যাটাক করা হয়েছে, এই আওয়ামী লীগ আমলে হয়েছে। এবং নোয়াখালীতে ইসকনে এক প্রভুকে মেরে নোয়াখালী ইসকন মন্দির পুকুরে ভেসে দিয়েছে। কই, তখন তো আমরা ইসকনের ব্যানারে আন্দোলন দেখি নাই। এখন হট করে ইসকন ইসকন, তখন ইসকন তখন শহীদ শাহবাগে তার প্রতিবাদ জানাইছে, রাস্তা অবরোধ করে চলে আসছে, তারা এটা নিয়ে পড়ে থাকি নাই। এবং ইসকনের একটা বাটপার আছে রূপানুক নামের এক লোক, সে তখন এই রাষ্ট্রপতি ভবনের কাছে আসার সময় বলছিল রাষ্ট্রপতি ভবন থেকে আমাদের ডিল চলছে, সেটা কিন্তু সত্যতা সিসি ক্যামেরায় পাওয়া যায় নাই। এবং এই আমাদের 5 তারিখ সরকার এই বর্তমান